আমার বাবা মারা গেছেন লাইফের উদ্দেশ্য আমি মরি যাই চিরসত্য ঠিক আছে। আমি গাড়ি বাড়ি যাই, হয়তো মেহনত হয়ে পর্যন্ত আইছি, চাকরি করছি, মানুষের বাড়ি বাড়ি কষ্ট করছি, পরিশ্রম করছি, চুরিও করছি না। আমার চাচা প্লাস সোনাবল লন্ডনে আমার কিছু দুঃখের বিষয়। আমার চাচা লন্ডন তাহলেন, আমার বাবা অসুস্থ, আমি 10 বছর বয়স, আমরা খাড়াইবার জায়গাটা আসিল না। আমার মায় পুরো লইয়া লইয়া আমার বাবারে আটিছে না, বাবা অসুস্থ আসলা। আজ সোনাবল লন্ডনীয় নাই, যে জায়গাটা মাটি হইছে এই জায়গাটা আমরার নামে এই গুরুস্থান, এই গুরুস্থান পর্যন্ত আমার বাবারে মাটি খান দেওয়ার দিছে না। দুঃখ ন আজ সোনাবল লন্ডনে কোনটা লইয়া গেছেন না, জমশেদ আলীও কিচ্ছু লইয়া গেছেন না। আমার দাদাও গেছেন কি আরশদ আলী, আমার বাবাও গেছেন কি, আমার মাও গেছেন কি। কষ্ট ওনার মাঝেও আপন মানুষে কষ্ট দেয় খুব বেশি, পরে কষ্ট দেয় না। কারণ দুঃখ এবার জায়গা নাই আমার, এখন আমার অনেক কষ্ট। আমার অহংকার নাই, কোনো গৌরব নাই, কিচ্ছু নাই। আমি আমার আল্লাহ যদি দেয়া করেন, সবচেয়ে বড় গৌরব হইলে আল্লাহর দেওয়া। আমি মরি যাই চিরসত্য। আমি খুব কষ্ট পাইছি। আমার এলাকার ভাই বিরাদার হয়েছে হইরাম কোথাও যদি আমার মাত্র তার মধ্যে বলে আল্লাহ আস্তে মাফ করবাই। আর এই দেশের যে গীতিকার হল আছেন, অনেক গীতিকার হল আছেন, অনেক শিল্পী হল আছে। বাউল আর ফাউল, বাউল অর্থ হইল দার্শনিক, এরা গাছের তল তুকায়, এরা গাছের তলে, যেমন সৈয়দ শাহনুরে গান গাইছেন, এরা বাড়ি গাড়ি চাইছে না। আর কোন সাহেব গান গাইছেন, বড় বড় কিছু লেখক তারা গান গাইছে, তারা কিন্তু কিচ্ছু চাইছে না। তো কিছু কিছু গীতিকার হলে কইছেন বা কিছু মাতিছেন, বা আমি দিয়েছি কমেন্টও, যদি আমি নর্মাল একজন মানুষ, সাধারণ গরমের মানুষ এবং আল্লাহর এক ফকির, আর কেউ ফকির নাই, তার নাম লইতাম পারাম না, যদি নির্দিষ্ট কোনো গীতিকারের বুঝার থাকে আমার কাছে আইন জানো বুঝার কোন অর্থ বলতে হলে আমি বুঝাই দিব। আর যদি খেয়ে বুঝাত আরো কিছু লাগে যে না মিলনিয়া কোনো গীতিকারের দিকে গান লেখাইরা, আমি জুড়াত করে কইমু যে হোক আমার আইয়া কোন জানো যে আমার 2-3টা গান লিখিয়া দেখাও, আমার অনুরোধ এর গেছে জুড়াতে যে চৌকা, এটা দাবি রইল আমার। আমি হয়তো লিখতাম পারতাম না, আমি নিজে যেহেতু লেখাপড়া করছি না, তবে আমি গান লেখাই, যে ওখান তাওলা লেখ, ওখান তাওলা লেখ, ওখান তাহলে ওলাও না মিশা বাস মিশা না সত্য। ঠিক আছে কিতাবা মতি, তুমিও গান গাও কত বছর ধরে? 40 বছর। 40 বছর। তুমিও 2বার লন্ডন মারিয়েছো, তুমি আমার কাছে 1.5 বছর ধরিয়া, তুমিও মনে হয় 1.5 বছর ধরিয়া সম্ভবত। তো যাই হোক, গীতিকার হলে গান লেখার পরে একটা কথা 8টা কথা বেশ সময় মানুষ মাত্র ভুল হয়। তবে এই কথারে আক্ষর করতে গিয়া বিভিন্ন মানুষের দরকারে ধরে আমার, বাট আমি যেহেতু পারি না হিসাবে, যেমন আব্বাসে 1 কথা 2 কথা, ভাই আমার জিকেন ভাই আমি কথাটা অন্য লাগাইতাম, বা তাই না গান লেখন 2-1টা লেখন, যার কারণে ও কথাটা কইতাম চাইলাম যে আবারও কইরাম যে দেশের যে গীতিকার যে শিল্পী হল আছেন, আপনারা দয়া করে সব মিলিয়া আপনারা রিজেক্ট, আপনারা গান গাইয়া আল্লাহর তরফ থেকে উগজেলা হোক আপনারা খাই। আমার অনুরোধ একটাও, আপনারা দেশবাসী মৌলানা হলোর গেছে বা দেশের যেবা দ্বারা দৌড়ছে এরার গেছে আপনারা কমাছে উকা, আর যে দুষ করছে তার চূড়ান্ত শাস্তি হোক, ইগো আইনে দেখবো। আপনারা গেছে আমার অনুরোধটা, কারণ কত গরিব শিল্পী হল আছে, তারা জীবিকা রক্ষা করে পেট পালের গান গাইয়া গাইয়া। ও কথাটা আমার লাস্ট। আর আমি যে দুঃখ হইলাম যে আমি বড় কষ্ট করছি আমার জীবনে, আমার চাচায় আমার 1টা সেকেন্ডর লাগে আমি চাকরি করছি, কিন্তু আমার এখন চেষ্টা করে চাকরি করছি, আমার বিনিময়ে আমার পারিশ্রমিক দিছে, কিন্তু 10 টাকা দিয়ে সাহায্য করছে না। আজকে এই বিটা যে বিল্ডিং বানাই দিছে, এই বিটার মাঝে 133 পয়েন্ট জায়গার উপরে আমার বাবার জায়গাত বিল্ডিংটা, আমার গুরুস্থানও বার হয়েছে, বন্ধ জায়গা বার হয়েছে।
কিন্তু আমার বাবা সরল শুধু আসলা টকসই চিরসত্য আই সোনাগল নন্দনীও নাই, জংশেদ আলীও নাই, আমার দাদা আশদ আলীও নাই, আমার বাবা খুশিদ আলীও নাই, আমার মাইজিও মারা গেছই। আমার মাইজিও এক বংশর, এমন এক বংশর মেয়ে আসলা, খুব ধার্মিক আসলা আমার মা মানুষের অনেক কাম করছেন চিরসত্য, অস্বীকারও কিচ্ছু নাই। আমি যে পয়সা আল্লাহ হয়ে গেছি, আমি পয়সা আল্লাহ নাই, আমি আল্লাহর গোলাম, আমার কিচ্ছু নাই, আমার বলতে কিচ্ছু নাই। আমিও যে সময় ডাক পড়ি যাবো যাইতে গইব সেই পারে, ও গান গাইয়া গেছে নেই, সে পারে যাইতে হইব, তো কিতা লিয়ে যাইতাম, আমার কিতা আছে। আমি আর একটা জিনিস কইতাম, আমি যে বড় হইতাম, আমি ও বিউ বাড়ে পয়সা আল্লাহ মাফ করুক, আমার ইতার লাগি না, আমার দুঃখ আবুল সরকারের উপরে প্লাস আরো শিল্পীবৃন্দর উপরে, এরা কেনে প্রতিবাদ তার পক্ষে কেনে করলো, এ নিশ্চিত এটা এজিব, নাহলে আল্লাহ পরমাত্মা কইতো মানে জীবাত্মা কেনে কইতো। আমি নিজে কইরাম, আমি একজন মূর্খ মানুষ, তার শিক্ষা থাকলে আমার কাছে শিক্ষক গাইয়া, তার পাওয়া সদ্যাত মানুষ বলে বুঝে না এটা শিরিকর, হে মনে মনে হে নিজে কদই দিত। এই শ্রদ্ধা মনে না হলে দেখছেন না, দেশের ছোট ছোট মানুষে দেখছে না, এরা এগুলো বাদ জিনিস না, মেয়েরা শরীরটি বাইতে বাদ জিনিস না। তুই জীবিকা রক্ষা করতে একজনের কারণে আইস হাজার হাজার শিল্পী তোর বাদ মরছে, আরো কিছু শিল্পী সকল দেখছি এরার পাও টিপার গিয়া সদ্যাত পড়ি যায়, সদ্যাত পাও পড়ি যায়। কোন খেলাপতি তোমরা ভাইছো? যারা অলিও হল এরা কত কষ্ট করে অলি হইছে, এরার গেছে তাই আল্লাহর তরফ থেকে ইশারা আইছে আল্লাহর নবীর উপরে। যেমন হযরত বড়ভীর সাহেব কান্ডে বড়ভীর সাহেব উবা দেখে দিছেন, আল্লাহ দিছেন, আল্লাহ নবীরে কইছেন তুমি বড়ভীর টাইটেল দেও হযরত আব্দুল কাদের জিলানী রে। এর বাদে অলি হল আওয়া বন্ধ নাই আইরা। খাজা মঈনুদ্দিন চিশতিয়া কিতা করছেন, ইতিহাস টুকাইলে ইতা অনেক বিষয়, হযরত শাহজালাল সাফরান, শেখ ফরিদ, গোয়ালি কলমদর, যেমন নিজামুদ্দিন আউলিয়া সহ জানি সবার নাম কইতাম পারলাম না। এরা কিতা করছে, এরা কি ওতা করছে, মেয়েরা হাওটি পাইছে, এরা ওতা করছে, এরা নমাজও বড় হইছে, আল্লাহর লোকে প্রেম খেলাইছে, অইন ফুলিয়তত বড় হইছে, এরা তাজুদ ছাড়ছে না। আবুল সরকার বন্ডামি করিও না, এগুলো রাইট নাই। আরো শিল্পী হকলেরা বেরাম খান খাড়া করবেন বন্ড, ইটা করিয়া গরিব শিল্পী হকলের বাত মারছো, এগুলো রাইট নাই, এটা ছাড়ো, তুমি শয়তান। আরোটা জিনিস হইল আল্লাহ মাফ করুক, আমি জোড়াতে কইরাম, আমি কেউ কোনো পক্ষ লইয়া কইরাম না, আমি ওকতটা কইরাম যে শিল্পী হকলের পেটে লাভ পড়ছে, এগুলো রাইট নাই। তোমরা লোক হইয়া মৌলানা লোকে চাইলাই না কেন যে আমরা ভুল করছি, বা দেশের আরো জ্ঞানী গুণী হকল আছে যারা বুঝছে এই জিনিসটা বাদ লাগে চাইলাই না কেন, ছুটো গেলে কেন আজ কই দিতে হয়, এগুলো রাইট নাই। আল্লাহর রাস্তে মাফ করো, মাফ চাও। আর আমারও দুঃখ না, আমি কইলাম আর কি, যে অনেকে কমেন্ট অনেক কিছু কয় আমি বড় কিচ্ছু নাই, আমি বড় কিচ্ছু নাই। আমার দুঃখ আমি কইলাম যে আমি লাইভও কইলাম যে আমি চাকরি করছি, কষ্ট করছি, বাবাই কষ্ট করছই, এগুলো আমার শরম নাই। আমি চুরি করলে আমার শরম আছে, আমি এক সময় মরি যাইমু থাকতাম নাই, হয়তো কাল দায়িত্ব দেখতে পারেন না আপনারা, আমি মারা গেছি, এগুলো সত্য, মৃত্যু লগে আছে। এই দেহ আমার নাই, শরীর আমার নাই, এই রুহু আমার নাই, সব তো টাইম দিছন, টাইম দিছন, টান দেওয়া আমার নাই, আমরা বলতে কিচ্ছু নাই। শরীরে শক্তি আছে, বড়াই করতাম পারমু, শক্তিটা দিছে আল্লাহ। এখন হলে অন্যায় করতাম পারমু, এই অন্যায়টা খরা এগুলো চিন্তা করতো এখানে অন্যায় করি, তো যেমন ওনার ক্ষমতার বড়াই আজকে আমি এন্ডে মারিতাম পারমু, এন্ডে দুইটা মারিতাম পারমু, তান্ডে জেলে হারাইতাম পারমু, পয়সা আছে কষ্ট হইতাম পারবো, হ্যাঁ তোমার চিরসত্য দুনিয়ার দিলাই দেয় ভাই, কিন্তু এই জবাব মরিয়ালে দেওয়া লাগবো, এগু সত্য, এই জবাব মরিয়ালে দেওয়া লাগবো, যেখানে কষ্ট দিলা এই দেহটা তোমার নাই, আজকে বেশি দূরে যাওয়া লাগতো নাই, বেশ দূরেই নাই। যেমন দেখো সালমানের রহমানের কত টাকা আছে, আজ কই জেলো জেলো, এটা ক্ষমতা থাকে না, কেউ চিরস্থায়ী থাকে না, সব মরে যাবে। আজকে লন্ডনের রানী মারা গেছেন, 7 দিন তারা কিতা করছে, নীরবতা পালন করছে, কিছু লিয়া গেছেন নি, কিচ্ছু লিয়া গেছেন, কেউ দিতাম না কিচ্ছু লিয়া, মন্ত্রী মিনিস্টার সব খবর যাই এক জায়গা। এখন আমার প্রশ্নটা অন্য হইলে যদি কোনো মন্ত্রী বললে শোনার খবর হইতো, আলহামদুলিল্লাহ পাট পাট হইতো, ইটা জায়গা নাই, ইনো এই জায়গা নাই, সব এখানে যাইনি, ইগো মনে থাকতো ইগো। যাই হোক, আমার মাথাটার মাঝে গুবল হইলে আমার আল্লাহ আস্তে মাফ করবো, আমি বাকি লেইছি। এখন মতিন তুমি তো গাওয়ার আরম্ভ করো।